ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে ডে 6 আর দেখতে দেখতেই এক সপ্তাহ হতে চলছে, যেখানে আমি টানা এক সপ্তাহ ধরে ভেজ খাবো। আর এখন না মানে দেখছি এটা মানে নর্মাল হয়ে গেছে। আগে যে আমার কাছে কষ্ট হতো সেটা হচ্ছে না। আশা করছি অ্যাট দ্য এন্ড অফ দিস চ্যালেঞ্জ আমার কাছে এই ভেজ খাওয়ানোর প্রবলেম হবে না। যাই হোক, সকাল থেকে বৃষ্টি পড়ছে, জিমে যেতে পারছি না, রেডি হয়ে বসে আছি। বৃষ্টি কমলেই জিমে যাবো। মা আসছি, এটা হচ্ছে মায়ের ঘর। মা সারাদিন এখানে বসে থাকতে পারে। তোমার গল্পটা একদিন শোনাবো সবাইকে যে তুমি কি করো সারাদিন। চলো টাটা। আমরা যারা জিমে বিজনেস করি, আমাদের কাছে সব থেকে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছিল, দাদা ডিসকাউন্ট পাবো তো? এই প্যাকেজের কত ডিসকাউন্ট পেতে পারি? যদি 6 মাস নিই কত পেতে পারি? যদি 8 মাস নিই কত হতে পারে? যদিও তারা কিন্তু সব জানে যে আমাদের প্যাকেজ কি চলছে, তাও তারা একবার করে জিজ্ঞেস করবে। এটা আমাদের প্রবলেম না, এটা সব জিম ওনাদেরই প্রবলেম যে একটু কমান, একটু ডিসকাউন্ট দিন। তো সেটা নিয়ে একটা জিনিস বড় আছে আমার, যে ধরুন আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, আমি বার পা বিষয় কথা বাদ দিলাম, আমি নর্মাল ক্যাফের কথা বলছি। তো ধরুন আমরা যখন কোথাও ক্যাফেতে যাই, আমরা সেখানে গিয়ে কোথাও যদি কফি খাই, তার সাথে একটা স্যান্ডউইচ খাই, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বিল চলে আসে 1000 থেকে 1200 টাকা। আমি এটা নমিনাল বললাম, যদি সেটা হয় না আজকালকার দিনে। 2000 টাকার নিচে বিল হওয়া কোনো ক্যাফেতে ইজ ইম্পসিবল। হ্যাঁ, হবে না কেন, হবে, বাট সেটাতে আমাকে সেভাবে খেতে হবে। তো আমি অ্যাভারেজ ধরছি 1200 থেকে 1300, আমি 1500 অ্যাভারেজ ধরলাম। তো সেখানে পার হেড 750। তো 750 টাকা আমরা পার ডে খাচ্ছি। এবার আমরা উইকে একবার যাই, আমি কম করে দিলাম, উইকে একবার যাই, মানে মাসে 4 বার। তাহলে 4 × 750 কত হচ্ছে? 4 × 7 = 28, আর এদিকে প্রায় 3000 টাকা কাছাকাছি। তো আমরা মাসে 3000 টাকা খরচা করছি শুধু ক্যাফেতে গিয়ে। নেক্সট আমরা যখন ডক্টরের কাছে যাই, তখন কি আমরা ডক্টরকে গিয়ে বলি যে স্যার একটু ডিসকাউন্ট দিন, স্যার 1000 টাকা একটু বেশি লাগছে, একটু কম করুন। আপনারা হয়তো বলতে পারেন যে আপনি কি, আপনি ডক্টরের সাথে তুলনা করছেন? না, আমি কারোর সাথে কিছু তুলনা করছি না, আমি জাস্ট বলছি, নেসেসিটিগুলো বলছি। ডক্টরের কথা বাদ দিন, যখন আমরা শপিংয়ে যাই, প্যান্টালুন্স বলুন, জারা বলুন, শপার্স ক্লাব বলুন, H&M বলুন, সেখানে ট্যাগে যে ডিসকাউন্টটা লেখা থাকে 10%, 15%, 20%, 30%, তার উপরেই আমাদের কিন্তু কিনতে। আমরা কিন্তু ওই বিলিং কাউন্টারকে বলি না দাদা একটু ডিসকাউন্ট দিন। বাট তাহলে জিমে এসে আমরা কেন বলি যে দাদা একটু ডিসকাউন্ট দিন? যেখানে আমার মনে হয় জিমটা সব থেকে বেশি নেসেসিটি লাইফে। কারণ জিম এমন একটা জায়গা যেখানে এসে আমরা মেন্টালি ফিজিক্যালি নিজেদের স্ট্রং করি। আজকাল ডক্টরের কাছে গেলে ডক্টর যদি একটু দেখে ওয়েটটা বেশি, বলবে ওয়েটটা কমান। তো ওয়েটটা কমাতে কোথায় আসতে হবে? জিমেই আসতে হবে। একটু এক্সারসাইজ না করলে শুধু তো ডায়েটে হয় না, এক্সারসাইজ করতে হয়। তো এক্সারসাইজ করার জন্য আমাদের জিমে আসতে হবে। আপনারা বলতেই পারেন যে আমরা হোম ওয়ার্কআউট করতে পারি, ডেফিনেটলি করতে পারেন, বাট মোস্ট অফ দ্য পিপল সেটা করে না, কারণ ওই অ্যাম্বিয়েন্সটাই ক্রিয়েট হয় না। জিমে আসলে যে অ্যাম্বিয়েন্সটা হয়, সেই অ্যাম্বিয়েন্সটা আপনি ঘরে পাবেন না। আমি এটাও বাদ দিলাম, আপনারা যারা শপিং করেন, যারা H&M যেখান থেকে যাই শপিং করেন, আপনারা নিশ্চয়ই সেটা কেনেন যাতে সেটা পুরো নিজেদের ভালো লাগে। সেই নিজেদের বডিটাকে ভালো করার জন্য কোথায় আসতে হবে? জিমে। জিমে আসলে আপনি ওয়ার্কআউট করলে আপনি ফিট থাকবেন, আর ফিট থাকলেই যাই পরেন না কেন আপনি ভালো লাগবে। মানে আপনি 100 টাকার টি শার্ট পরলেও ভালো লাগবে, 5000 টাকার টি শার্ট পরলেও ভালো লাগবে। তো সব কিছুর মূল কিন্তু জিম। আপনাদের ওয়েট বেশি, জিমে এসে ওয়েট কমান। আপনাদের শারীরিক কোনো সমস্যা, সেটাও ডক্টর বলে জিমে আসতে। ফিট হতে চান, জিমে আসতে হবে। ভালো দেখতে চান, জিমে আসতে হবে। তো সব কিছুর মূলেই জিম। কিন্তু আমরা সেই জায়গাটায় সব থেকে বেশি নেগোশিয়েট করি। কথাটা একটু ভেবে দেখবেন আমি ঠিক বললাম কিনা। জিমে রঙের কাজ চলছে, একটু বাকি আছে, দেন হবে ফ্লোরিংয়ের কাজ। আর এইদিকেও রঙ এখনো বাকি আছে। এটা পুরো আমাদের যোগা সেকশন হচ্ছে। এখানে শুধু এই দেওয়ালটা হয়েছে। আর আমি দাদা একটা জিনিস নিয়ে একটু ভাবছি যে আমাদের লাইন বেস ঠাকুর করলে ভালোই হয়েছে। তাই এই দিকের যে ফাঁকা জায়গাটা আছে, এই যেটা ভাবছি এটাকেও নিয়ে নেব। এটাকে তেমন কিছু করব না, এটা ওপরটা পুরো শেড দিয়ে দেবো, আর সাইডটা পুরো ফাঁকা রাখবো, আর নিচটা পুরো ফ্লোরিংটা গ্রাস দিয়ে করে দেবো। মেইনলি এখানে তোমার ওই যেগুলো হয় না, মানে ক্যালিস্থেনিক্স টাইপের রিং, বা তারপর তোমার ফার্মা ওয়ার্ক, টায়ার, এইসব রাখবো। তো জায়গাটা দেখতে ভালো লাগবে। আমি এখন নাকতলা যাচ্ছি, জিমের একটু রং শর্ট পড়েছে, তো সেই রং আনতে যাচ্ছি। রংটা এনে দেন আমি ওয়ার্কআউট করবো। দাদা কথা বলুন তো, ওই রঙের অর্ডার ছিল। ওই তো আছে তোমার। ও মান আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ তোমারটা রেডি রেডি রেডি। হ্যাঁ দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
এই যে সাইজ আছে अच्छा आज तो प्रणव मेरे से पहले रेडी हो गया जिम के लिए। আরে আমি বলেছিলাম না অনেক ডেডিকেশন আছে আমার কাছে। লাস্ট উইক একদিন মিস করেছি ঠিক আছে, কিন্তু এইবার দেখো তুমি मंडे टू सैटरडे फुल होगा ना। তুমি দেখো কি कंसिस्टेंट আমি लास्ट वीक को पूरा कंसिस्टेंट ছিলাম और ये वीक भी आप लोग प्लीज। एंड बाय द वे की बोल आज आपका डे 5 है, डे 6 है मेरा डे आज। 6 है। आई वांट टू नो लाइक व्हाट आर द चेंजेस दैट यू आर करेंटली, यू नो, what are the changes that you have felt in all these 6 days? देख सबसे बड़ा बात तो ये है कि इट्स टू अर्ली। पहले 6 दिन हुआ है, क्या ही डिफरेंस मिलेगा। बट हाँ जो डिफरेंस मेरे को मिल रहा है वो है कि सबसे पहला जो बात है वो मेरा गट हेल्थ बहुत सही हो गया। सेकेंड जो चीज़ है जो मेरे को सबसे ज़्यादा फील हो रहा है कि जब मैं नॉनवेज खाता था बॉडी में एक अलग से हीट जनरेट होता था। गैस्ट्रिक नहीं, मतलब बहुत हीट मतलब होता है ना कि बहुत क्या बोलते हैं, एसिड नहीं, हीट, बहुत बॉडी को हमेशा हीट रहता था, लेकिन अभी वो नहीं होता है। तो क्या चल रहा है टू बी अ वेजिटेरियन? वो आप तो देख रहा, आई थिंक गाइस मे बी ऐसा हो जाए कि एंड ऑफ दिस मंथ, एंड ऑफ दिस चैलेंज, रॉकी दा विल बी अ न्यू पर्सन, होल लॉट ऑफ न्यू पर्सन, and you obviously I think maybe if God wants he'll be a vegetarian. वो तो पता नहीं, बट हाँ डेफिनेटली आई विल बी मेंटली वेरी स्ट्रांग बिकॉज आप मैं बंगाली हूँ तो वेज तो मेरे को एकदम हाँ, but still I have Bengali friends who are pure vegetarians. नहीं मैं तो एकदम अगेंस्ट था, मैं वेज खाता ही नहीं था। तो वही बात है, Let's see how it goes. तो आज हम लोग का पुश डे है। पुश मतलब अपर बॉडी पूरा, इसको चेस्ट कराऊंगा, कोर भी करवा दूंगा, लेकिन मेरा ऊपर पूरा अपर बॉडी है। Light this bitch up. I'm kicking fruit from, put a gun on your head, leave him dead, split the pussy wide open, then I'm like, let me live. गाइस प्रणव का प्रोग्रेस बहुत अच्छा जा रहा है। हाँ, चेंजेस लाने के लिए तो हार्ड वर्क करना ही पड़ेगा ना। और चीट नहीं करना पड़ेगा। चीट पहले तो आप डाइट दीजिए, ठीक है? मेरा डाइट अभी तक नहीं दे रहा हूँ, बोलते कल संडे तक मिल जाएगा। संडे वेट कर रहा हूँ कि नेक्स्ट दिन कब ग्रोसरी लेना है। अभी देख रहा हूँ, अभी आके पता चला डाइट नहीं मिला। अच्छा और एक बात, डाइट तो भेज दूंगा, लेकिन डाइट तुम करते हो, चीट नहीं करते। आपको मैं क्या बोला इस बार, আমি কি বলেছিলাম গাইস, আমি পুরো কনসিস্টেন্ট থাকবো না, ঠিক আছে দেখবো আমি सब डाइट भी मैं अच्छे से फॉलो करूंगा। Sexy funny, I'm loading my gun up and I'm shooting in his tummy. Then he's jumping around like a motherfucking sunny. हाय एवरीवन, आज जैसे कि आप देख सकते हो हम लोग आयरन फैक्ट्री में हैं एंड आज न्यू एक्सरसाइज अनलॉक हुआ है। प्लीज न्यू एक्सरसाइज अनलॉक। चंदन भाई ये नाम क्या एक्सरसाइज का? लोअर चेस्ट। लोअर चेस्ट। ये आप इंस्टाग्राम रील्स पे देखे थे। Even choosing that black cat match my Hellcat and my new hat. When I say, when I say I make it. Yesterday 2x on the house is better. ওয়ার্কআউট শেষ করে এই জাস্ট বাড়িতে আসলাম, আর এই দিকে দেখো ওয়ার্কআউট করতে কেন যাসনি? কারণ আমার সর্দি হয়েছে, নেজাল ড্রপ, বাবা আমি শুয়ে আছি, বাবা প্রচন্ড সর্দি, মাথা ব্যথা, ও বাবা পাচ্ছে না। ও বাবা কুচকুলি খা, আরো বেশি করে ঠান্ডা জল খা। আর খাবি? দেখবো। আজকের ব্রেকফাস্টে ওটস, প্রোটিন খাচ্ছি না, কালকে কিছু চানা মশলা ছিল সেটাই রয়েছিল, তো মা আমাকে সেটা দিয়ে মুড়ি দিয়ে দিল, খেয়ে দেখি। বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না খেতে। না, ভালো লাগলো, আমিও খেয়েছি। তুমি ওটা খেয়েছো? আমিও খেলাম, তারপরে তোমার জন্য রাখলাম। তুমি এসে দেখো। হাতে কি হলো? উচ্ছে কাটতে গিয়ে ভিতরে মাংসের মধ্যে বটিটা ঢুকে গেছে, এবার জমটোর টেপটা বেঁধে নিয়ে সবজি কাটলাম। ব্যান্ডেড লাগাতে পারতো তো। না, ব্যান্ডেড লাগবে না, এখনই খুলে ফেলবো। টেপটা লাগিয়ে নিলে কি বটি দিয়ে ঝিরি ঝিরি করে কাটতে গেলে মাংসটা একদম কাঁচা কাঁচা হয়ে যায়। দেখি কতটা কেটেছো, খুলে দেখি। বেশি কাটেনি, বেশি কাটেনি, কিন্তু But- রক্ত বেরিয়ে গেছে। বাট ব্যথা লাগে না? হ্যাঁ, সবজি কাটতে গেলে এখন ব্যথা লাগছে। তো সবজি কাটার জন্য একটা গ্লাস কিছু। এই টেপ পেঁচিয়ে নিলেই হয়ে যায়। সকাল থেকে শুয়ে আছিস, খাওয়া দাওয়া কিছু করেছিস? কেন? এবার তো শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে।
ফলটা খা একটু। খেয়েছি একটু ফল খেয়েছিস একটু আগে? বাবা রে, এত শরীর খারাপ কেন হলো তোর? জানি না, আমার শরীরে সারা শরীরে মনে হচ্ছে কামড়াচ্ছে, ব্যথা করছে। ডক্টর দেখাতে হবে তাহলে। না না, এটা একটা হয়তো সিজন চেঞ্জের জন্য হচ্ছে, ঠিক হয়ে যাবে। স্নান হয়ে গেছে? আজকে আমি আমার ফেভারিট ফুড খাচ্ছি, মানে ওয়ান অফ দ্য ফেভারিট ফুড, সেটা হলো আনারস। আমার জাস্ট হেভি লাগে আনারস খেতে। এটা খাবো, গিয়ে স্নান করব, স্নান করে দেন লাঞ্চ করব। আর আজকে লাঞ্চে হচ্ছে চিলি পনির। 3:30 বাজে, এই জাস্ট স্নান করে উঠলাম, আর বাইরের ওয়েদারটা শুধু দেখো, বৃষ্টি পড়ছে। কালকে দেবরূপা বলছিল ইন্টারমিডিয়েট ফাস্টিং করবে, এটা জিজ্ঞেস করো তো ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কি? ইন্টারমিডিয়েট না, ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট, যাই হোক যেটাই সেটা মাকে বলো। তোমার আজকে সেটাই হয়েছে? না, আজকে সেটা হয়নি, ভেবেছিলাম করব। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে অনেক রকমের স্টেজ থাকে, মানে একটু যেটা ইজি সেটা হচ্ছে দিনে 10 ঘন্টা খেতে হয় আর 14 ঘন্টা গ্যাপ দিতে হয়। এটা হচ্ছে একদম, বুঝতে পারছো, প্রিলিমিনারি লেভেলে। তো তোমার তো আজকে, তুমি তো ব্রেকফাস্ট করনি। না, কিন্তু আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিয়েছিলাম। কোনো ওষুধ খাওয়া যাবে না? হোমিওপ্যাথি ওষুধে তো চিনি থাকে না, তো এই চিনিটা ও কনসিডার হবে না, মানে চিনি কনসিডার করা চলবে না, বুঝতে পারছো তো? আর আরেকটা যেটা হয় সেটা 8 ঘন্টা খায় আর 16 ঘন্টা গ্যাপ হয়, সেটা একটু ডিফিকাল্ট। আরও একটা হয় যেটাতে সপ্তাহে 5 দিন খায় আর 2 দিন উপোস করতে হয়, তো কোনোটাই আজকে হয়নি। যদি আমি ব্রেকফাস্ট করতে করতে 11টা বেজেই যায়, আর রাতের ডিনারটা যদি 9টার আগে করে নিই, যেটা ভালোই হ্যাবিট, বাকিটা গ্যাপ দেওয়াটা ভালো। এর মধ্যে ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, গরম জল তো খাওয়াই যাবে, জিনিসটা এফেক্টিভ। আমি অনেক ভিডিও দেখেছি এটার উপর, বাট আজকে হলো না আমার। কিন্তু সেটা করলে তোমার যদি অবস্থা এরকম হয়, এরকম শরীর খারাপ, ওটা একটা লাইফস্টাইল, ওটা মানে একদিন করলাম আর একদিন করলাম না, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা, ওটা রেগুলার করতে হবে, বুঝেছো মা? তুমি কি পারবে সেটা? না বাবা, আমার পক্ষে সম্ভব না। অনেক ভোরবেলা ওঠে না, তো সকাল থেকে না খেয়ে থাকলে মানুষ। ওটা করলে মার কি হবে মাই জানে। মা কিন্তু উপোস খুব ভালো করে অ্যাকচুয়ালি। আমাদের যে ঠাকুর পুজো আচ্ছা হলে যে আমরা উপোস করি, সেগুলো সব কিছুর পেছনেই সাইন্টিফিক কারণ আছে, তো উপোস করাটা একদিক দিয়ে ভালোই। আর এইদিকে এটা হচ্ছে আমার মেনু, পনির, সালাদ, এটা কি একটা সবজি মা বললো, কি সবজি এটা? পাঁচমিশালি ঘ্যাট বলে। আচ্ছা, 5 মিশালি ঘ্যাট। এটা কি? লাউ ঘন্ট, লাউ ঘন্ট, আর উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে। আর দেবরূপারটায় আছে লাউ চিংড়ি, আর ওই পাশে চিকেন। সব থেকে প্রিয় খাবার লাউ চিংড়ি। লাউ চিংড়ি খাচ্ছ, কেমন লাগছে? কি যে ভালো লাগছে, ব্যাস দেখাচ্ছে। আমার লাউ জিনিসটাই এত প্রিয়, চিংড়ি মাছ পড়লে তো স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কিন্তু সর্দিতে তো মানে ঠিক মানে স্বাদটা অত ভালো ভোগ করতে পারছে না, মুখে কোনো টেস্ট নেই, কিন্তু হেভি হয়েছে। লাঞ্চ আমার এই শেষ হলো। চিলি পনিরটা জাস্ট অসাধারণ হয়েছিল, সত্যি একদম বাড়িয়ে বলছি না, লাস্ট টাইমের থেকে অনেক বেটার হয়েছিল। সো প্রাউড অফ মাই সেলফ। আমার চিলি পনিরটা খেতে সত্যি খুব ভালো লাগে। আমি যদি 30 দিন চিলি পনির পাই, আমি 30 দিনই খেয়ে নেবো। সাড়ে 6টা বাজে, আর এখন আমাদের টি টাইম। কিন্তু আমি খুব টেনশনে আছি দেবরূপার অবস্থা দেখে, তখন থেকে ঘুমিয়েই যাচ্ছ। ডক্টরের কাছে চলো না। একটা সর্দির ওষুধ খেয়েছিলাম, সেটার জন্য হয়তো ঘুম পাচ্ছে, আর গলাটা তো পুরো অবস্থা কাহিল, পুরো ভেঙে গেছে। আর আমি ওকে বললাম যে চল একটু বাইরে ঘুরে আসি, হয়তো ঘরে বসে আছে বলে বেশি তোমার মানে খারাপ লাগছে, একটু বাইরে ঘুরে আসলে ভালো লাগবে আই গেস। দেখো দেখছি আমার কোনো স্ট্রেংথ নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, চাটা নাও, এবার চাটা খাও, গরম গরম চাটা খাও, ঠান্ডা হয়ে গেলে আর মজা পাবে না। আর আমরা একটা বিস্কিট খাই, এটা দেবরূপা খায়, ডায়েটে আছে বলে। নাম কি এটার? নিউট্রি চয়েস। আর আমি একটা বিস্কিট খাই, সেটা হচ্ছে হলো এই খোলোটা, দেখো তো একটু খুলে। সেটা এরকম দেখতে। এটা ছিল বিক্স ফার্মের জিঞ্জার বিস্কিট, এটা খেতে জাস্ট দুর্ধর্ষ। এই বিক্স ফার্মের জিঞ্জার বিস্কিটটা তো তুখার খেতে না, আমি কথা বলতে কখন 6টা বিস্কিট খেয়ে নিয়েছি আমি নিজে যাই না, ভাবো 6টা বিস্কিট খেয়েছি। আমার মা তো আমার জন্য বিস্কিট লুকিয়ে রাখে, আমি এমনভাবে খাই বলে। আমার বিস্কিট খেতে দারুণ লাগে, যখন খাই না তখন খাই না, যখন খাই এরকমভাবে খাই।
8:30 বাজে। আমি ভেবেছিলাম যে 9টার দিকে দেবরূপাকে নিয়ে বেরোবো একটু ডিনার করতে, যেহেতু ওর শরীরটা খুব খারাপ, সকাল থেকে ওর বিছানায় শুয়ে আছে, বেরোলে হয়তো ভালো লাগবে, বাট সেটা আজ করছে না, কারণ সন্ধ্যাবেলার থেকে শরীরটা ওর আরও খারাপ হয়ে গেছে। তো জানি না কেন হচ্ছে এরকম। তো আমি এখন গেলাম, আমাকে বললো যে একটু ন্যাজল ড্রপ এনে দিতে, এখন উঠে একটু মায়ের সাথে কথা বলছে। তো আজকাল ওই ডিনারটা করতে যাবো না, দেখা যাক, শরীরটা ঠিক হলে ওকে একদিন নিয়ে যাব। কি শরীর কেমন? এখন একটু বেটার লাগছে। জ্বর তখন দেখলাম 100-র ওপরেই ছিল, তো আমি ক্যালপল খেলাম। ক্যালপল খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে দেখি ভীষণ ঘামছি, তো বুঝলাম যে জ্বরটা ছাড়ছে, একটু এসিটা চালালাম, এখন একটু বেটার লাগছে। কিন্তু এত সর্দি হয়েছে না, পুরো কান, মাথা, গলা পুরো একদম পুরো ব্লকড, কিছু ফেলে কোনো স্মেল পাচ্ছি না, খাবারে কোনো টেস্ট পাচ্ছি। খাবার আই থিঙ্ক কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে। খাবারের টেস্ট পাবে কি করে? খাবার তো খাচ্ছই না। আর আমি কিছু খেতেই পারছি না। চোখ মুখ দেখেছো? একবার চোখ মুখ টাইনায় গিয়ে দেখো, পুরো বসে গেছে। আমি কিছু খেতেই পারছি না। আমি সকাল থেকে দুপুরে ভাত খেয়েছিলাম, কিন্তু আমি একদমই খুব ভীষণ উইক লাগছে, খুব টায়ার্ড, মনে হচ্ছে আমি ঘুমালেই সুস্থ হয়ে যাবে, এরকম একটা ফিলিং। এত কখনো ঘুমাই না, এত ঘুমও হয় না। হ্যাঁ, আজকে সকাল থেকে তুমি পুরো একদম বিছানা। প্রচুর ঘুমিয়েছি আজকে, মানে সারাদিনে শুধু 2-3 ঘন্টা জেগেছিলাম, সকাল থেকে ঘুমিয়েই যাচ্ছি। ভালো ভালো রেস্ট নাও। আমি ভেবেছিলাম যে তোমাকে একটু যাবো ডিনার করতে, অনেক দিন ধরে বলছিলে স্টেক খেতে, সেটা অন্য কোনো দিন হবে। আমার না উঠে এখন রেডি হওয়ার একদম কোনো ক্ষমতা নেই, আর হঠাৎ করেই জ্বরটা আসছে, তো বাইরে না যাওয়াটাই বেটার। গাইজ, আজকে ব্লগে তোমার সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা আমি কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি। আমার ফার্স্ট বিজনেস, যেটাতে আমি বিজনেসে ঢুকেছি, সেই জিনিসটা আজকে তোমার সাথে শেয়ার করবো। 2018-তে আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম, আর এখনও বিজনেসটা চলছে। একটা ভালো জায়গায় নিয়ে আসতে পেরেছি, বাট কোনোদিন কোনো প্রমোশন করিনি না। আমি কোনো সোশ্যাল মিডিয়া প্রমোশন করেছি একবার, শুধু দ্য ট্রলি ফ্যামিলি, জানো তোমরা সবাই, তাদের দিয়ে আমি প্রমোশন করেছিলাম। তারা আমার খুব কাছের লোক হয়, তো তাদেরকে নিয়ে প্রমোশন করেছিলাম। তারপর আমি কোনোদিনও প্রমোট করিনি না, আমি ব্লগে প্রমোট করেছি না, আমি কাউকে দিয়ে প্রমোট করেছি না, আমি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রমোট করেছি। আমার মা, আমার বউ সবাই আমাকে বলতে, কেন তুমি এটা বলো না যে তোমার একটা বিজনেস আছে। আমি এটা অ্যাকচুয়ালি বলতে চাই না, কারণ এটা যখন শুরু হয়েছিল এটা অর্গানিক্যালি গ্রো করেছিল, তো আমি চেয়েছিলাম যে সবসময় এটা অর্গানিক্যালি থাকুক। আমি চাইনি যে কোনো প্রমোশনে এটা আগে বাড়ুক, কারণ আমরা সবসময় বেস্ট সার্ভিস দেওয়ার জন্য জানা গেছি। তাই আজকের মধ্যে শেয়ার করছি যে আমি 2018-তে একটা টেক অ্যাওয়ে কাউন্টার খুলেছিলাম। তখন আমাদের টেক অ্যাওয়ে কাউন্টার ছিল, আমাদের ক্লাউড কিচেন ছিল। তো সেখান থেকে আজকে 2024 আমাদের লাস্ট 4-5 বছর ধরে একটা টেক অ্যাওয়ে কাউন্টার আছে, যার নাম এবেলা ওবেলা। যারা শুনেছো তারা হয়তো জানো, যারা শুনে তাদেরকে বলে রাখি যে এবেলা ওবেলা নামটা কিন্তু মোটামুটি একটা ফেমাস জায়গা। উষায় দাঁড়িয়ে যে কাউকে জিজ্ঞেস করলে তোমাকে একদম এবেলা ওবেলা নিয়ে আসবে। আর এই হচ্ছে আমার মা, আমার মার অবদান অনেক বেশি এর মধ্যে। সকালবেলা যখন আমি জিমে থাকি, দাদা এখানে থাকে, আর বিকেলবেলা মোটামুটি 6টা থেকে 9টা অবধি আমি থাকি, তারপর মা এই কাউন্টারটা সামলায়। যখন ব্যবসাটা আমরা শুরু করলাম, তখন আমাদের ছোট করেই শুরু করেছি। এই ছেলেরাই সাথ দিত, ঝড় বৃষ্টি বাদল এরাই ডেলিভারি করতাম, আমরাই নিজেরা রান্না করতাম, আমরাই টিফিনকারি করে বয়ে বয়ে সব বাড়ি বাড়ি খাবার পৌঁছাতাম। এইভাবেই আস্তে আস্তে করে তখন মূলত আমরা এই ব্যবসাটা 3 বোন আর রকি, এই 4 জনকে নিয়েই আমাদের শুরু করেছি। আমার বড়দি, মেজদি, আমি, আর মেন উদ্যোক্তা রকি। দিদি রান্না বাড়া করে, মেজো বোন বাজার ঘাট করতো, আমি হেল্প করতাম, এভাবেই চলছিল। আস্তে আস্তে ওইখান থেকে আজকে 2018 থেকে আজকে 24 এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের কোনো রেস্টুরেন্ট নেই, টেক অ্যাওয়ে কাউন্টার। আর যেটা সবথেকে একটা মর্মান্তিক, আমাদের এখানে একটা ম্যানেজার ছিল, খুব বিশ্বস্ত, খুব ভালো, আমার দাদার মতো। হঠাৎ করে সে মার্চের 22 তারিখে সে পরলোক গমন করেন, যার কারণে বাধ্য হয়ে ছেলেদের পাশে দাঁড়ানোর জন্য আমার সেইখানে এখন বসতে হচ্ছে। মানে নিকটটাই দেখতাম, সামনে কখনো আসেনি, কিন্তু এখন বাধ্য হয়ে কাউন্টারেও আমার দেখতে হচ্ছে, কারণ বিশ্বস্ত লোক পাওয়া খুব কঠিন। মা বলছে ভেতর থেকে দেখতো, মা ভেতর থেকে পুরো জিনিসটাই দেখতো, আর আমরা শুধু বাইরে অ্যাজ এ ফেস ছিল। আমাদের এই এবেলা এই একটাই আউটলেট আছে, কারণ আমরা আর বাড়াইনি এই কারণেই যে আমাদের খাবারের টেস্টটা যাতে একরকম থাকে। কারণ বিভিন্ন কাউন্টার থাকলে হয়তো বিভিন্ন বাবুর্চি থাকলে রান্নার স্বাদটা বিভিন্ন রকম হতে পারে। এই কারণে আমাদের এখান থেকে এক জায়গা থেকেই আমাদের সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়, জোম্যাটো, সুইগি, তারপর অফলাইন সবই আমাদের এখান থেকে। আর তার সবথেকে বড় কথা, আমার ছেলেরা এত ব্যস্ত, ওরা একটা জিম খুলেছে, ওইখানে সময় দিতে হয়, আর পেরে উঠছে না। তারপর আমাদেরও তো বয়স হয়ে যাচ্ছে,
হ্যাঁ, সব এই মিলিয়ে বয়সেও চালিয়ে যাচ্ছে, এটাই অনেক বড় কথা। এইভাবেই মিলে টিলে একটা কাউন্টার নিয়ে আছে, যাতে আমাদের এই এবেলাবেলার নামটা আমরা ধরে রাখতে পারি। আর কিছুদিন আগেই আমরা একটা জোম্যাটো থেকে মাইলস্টোন অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা 1 লাখ অর্ডার সার্ভ করেছি, এটা 3 মাসে। আর এটা হচ্ছে আমাদের আর একটা ক্লাউড কিচেন মুগলিয়ানি, যেখানে শুধু পাওয়া যায় মোগল আইটেম, সেখানে আমরা 50,000 অর্ডার সার্ভ করেছি। দুটোই তোমরা জোম্যাটো আর সুইগিতে পাবে। রিভিউ চেক করে নিতে পারো, গ্যারান্টি দিতে পারি যে আমাদের এবার আমরা যে রিভিউ আছে অনেক বড় বড় রেস্টুরেন্টে সেই রিভিউ নেই। এদেরকে তো তোমরা দেখেছই, এই যে সুব্রত, বুদ্ধ টমেটো কাটিং মাস্টার আর আলু ছোলা। তো এরাই হচ্ছে আমাদের সব এমপ্লয়ি, আরো সবাই আছে, আস্তে তোমরা সবাইকে দেখতে পাবে। তো এরাই আমার এবেলাবেলা আর মুগলিয়ানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেবরূপার যেহেতু শরীরটা খারাপ, তাই দেবরূপা রেস্টুরেন্ট থেকে নিয়েছে চিকেন ক্লিয়ার স্যুপ, পুরো একদম তো চিকেন একদম ভরা। আর আমি বলেছি একটু চটপটা করে বানাতে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেখে খুব একটা চটপটা লাগছে না, খেয়ে দেখি কেমন। আর এইদিকে চলছে অ্যাপেল ইভেন্ট। 16 Pro Max আসছে নাকি? আসছে তো বটে, মানে আমার জীবনে আসছে না। আর আমার মেনুতে আছে ডাল মাখা, ভাত, আর কি মা? রাতে আবার তোমার জন্য পনির করেছি, তুমি তো ভেজ, পনির ছাড়া কি প্রোটিন নেবে বলো? ঠিক আছে মা, iPhone 16 কিনে দেবে মা? দেবো। দেবে তো? ব্যাস, এখন আপাতত সিরিজ 10 ওয়াচ লঞ্চ করলো, তো ওয়াচটা তো হতেই পারে। হ্যাঁ, কিছুতেই না নেই, কিছুতেই না নেই। এটা হলো আমার এটা না, এটা হলো আমার বাবার কাছ থেকে। সেটা ছোটবেলায় যখন বাবা বলতো বাবা এটা দেবে, হ্যাঁ দেবো, ওই যে বাবা হ্যাঁ বলতো ওইটাই পেয়ে গেছি, আর পরে ভুলে যেতাম। আমিও খুশি তো, তুমি হ্যাঁ বলেছো। হ্যাঁ দেবো, আমার মাম্মা ফোন করলে পারবো না, কোনোদিনও বাবা না করতো না আমাদের। আমাকে তো সবসময় যেটা চাই হ্যাঁ দেবো। তাহলে 16 Pro Maxটা বুক করে দিই। আমার বাবা তবে মশলা দেয়নি তো, বেশি মশলা দেয়নি, না তো আমি টেস্ট পাচ্ছি না, এটা আর খেতে কেমন লাগছে? কত কিছু খাবো। কিছু টেস্ট পাচ্ছি না। যেহেতু তোমার মুখে টেস্ট নেই, এর জন্য টেস্ট পাচ্ছি না। আমি ট্রাই করতে পারতাম, বাট করবো না। ও চিকেন আছে, ভুলে গেছিলাম। এই জাস্ট অ্যাপেলের ইভেন্ট দেখে উপরে আসলাম। ইভেন্ট মোটামুটি ছিল, খুব একটা হামরি কিছু ছিল না। যদি আমাকে জিজ্ঞেস করো, যারা 13 ইউজ করো তাদের জন্য আপগ্রেডেবল, বাট যারা 14-15 ইউজ করো আপগ্রেড না করলেও চলবে। বাকি তোমরা iWatch আর এয়ারপড 4 যেটা নতুন বেরিয়েছে সেটা তোমরা দেখতে পারো। আমার পার্সোনালি এয়ারপড 4টা খুব ভালো লেগেছে, প্রোর থেকে 4টা বেশি ভালো লেগেছে, কারণ 4-এ নানা রকম ফিচার্স দিয়েছে। তো ভাবছি যখন লঞ্চ হবে একটা নেওয়ার চেষ্টা করবো, যাই না। তো এই ছিল টোটাল ইভেন্টটা। সবাই জানো অ্যাপেল যখন বেরোয় তখন ভালো হোক খারাপ হোক সবাই কিনবে, তো সেটা নিয়ে বলার কিছু নেই। আর বাকি আজকের দিনটা এইভাবেই কাটলো। দেবরূপার শরীর খারাপ, বেরোনোর কথা ছিল, বেরোতে পারলাম না, এখনও শুয়ে আছে, একটু বেটার হয়েছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অফ পিকলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকবে আর সবাইকে অনেক অনেক ভালো রাখবো। টাটা অ্যান্ড গুড নাইট।